গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করব তোমরা সবাই ভালো আছো। এখন বাজে সকাল 7টা। আমি একটু দরজা খুলে বাইরে বেরিয়েছিলাম, ব্রাশ করতে করতে কি দমকা হাওয়া দিচ্ছে, ঘরে ঢুকে গেছে। আর আমার হাতে দেখো ফুলে গেছে, এত ব্যথা করছে না কি বলবো। তো যাই হোক, দমকা হাওয়ার জন্য আর বাইরে বেরোলাম না। এখন একটু চা বানিয়ে নিচ্ছি, চা খেয়ে নিয়ে তারপরে আজকে আমার অনেক কাজ। আজকে এমনিতেই ছুটির দিন, তো একটু লোকজন আসবে বাড়িতে, তা আগে চা খেয়ে নিই, তারপরে যা যা কাজ আছে করব। আর এদিকে দেখো চাও খাওয়া গেছে, ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ও একটু বাথরুমে গেছে, তাই এই ফাঁকে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। তা আমি বউকে বলেছি কিছু কিছু জিনিসের অর্ডার করে দে, ওগুলো আসলে তো আবার গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। বলে ঠিক আছে, এই বাথরুম থেকে বেরিয়ে করে দিচ্ছি। আমি বললাম যে আর আজকে ব্রেকফাস্ট কী করবি। আমাকে বললো যে মা আজকে একটু লুচি করো। তা আমি বললাম যে লুচি করবো, দেখ আমি আটার লুচি তো খেতে পারি না, আর ময়দা একটু কম আছে, সেজন্য আজকে বরঞ্চ এগ স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি, এগ স্যান্ডউইচ খা। কারণ আমি না ওই আটার লুচি খেতে পারি না, কারণ তেলগুলো ছেড়ে দেয়, আমার ভীষণ বাজে লাগে। তো আমি আটা ময়দা মিক্সড করে করি। তো যেহেতু একটু অল্প আছে দেখে আমি আর বানালাম না, আমি বলছি আর পরের দিন বানিয়ে দেবো। তো এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, আর আজকে আমি একটা নতুন চাদর পেতে দিচ্ছি, যেহেতু ওরা আসবে একটা ভালো চাদর পাতি। তা আমি চাদরটা কলকাতা থেকেই নিয়ে এসেছিলাম আর কি। তা আমি এখন আলমারি থেকে বার করে চাদরটা পেতে দিচ্ছি। চাদরটা নিয়ে এসেছি, তখনই আমাকে বলছে তুমি এত কিছু নিয়ে আসবে না, আমার এখানে এত ভিড় করবে না, কারণ কোনো সময় যদি আমার বাড়ি শিফট করতে হয় আমাকে এত জিনিসপত্র নিয়ে টানা হ্যাচড়া করতে হবে। আমি বলছি যে না না, একটা চাদর এনেছি আর কি, তোর বন্ধুবান্ধবরা তো আসে, তখন ভালো করে পেতে দিবি। আর বলছে যে ঠিক আছে। আর আমাকে বলছে যে তুমি তাহলে একটা পুরনো চাদর নিয়ে চলে যাবে। আজ না না, কিছু নিয়ে যাওয়ার দরকার নেই বাবারে, আমি সব নিয়ে এসে যাবার টেনে টেনে নিয়ে যাবো বলো। আজ পাত, তারপরে পুরনো হয়ে গেলে তারপরে দেখা যাবে পরে কি হবে না হবে। তো ভাই চাদরটা আমি পেতে দিলাম, দিচ্ছি। তারপরে ওকে বলেছি একটু ইনস্টামার্টে অর্ডার দিতে, তা ও বললো যে দিয়ে দেবো। তো বেরিয়ে এখনও একটু সব অর্ডার করে দিচ্ছে, দিয়ে একটু অফিসে কাজ করতে বসবে। আর আমি তখন একটু একটু স্যান্ডউইচ বানিয়ে নেবো, একটু এগ স্যান্ডউইচ বানিয়ে দেবো আর কি। আচ্ছা আজকে খা, অন্যদিন আমি লুচি বানিয়ে দেবো। ভীষণ লুচি খেতে ভালোবাসে, তারপর যেহেতু এখন তো যেহেতু ডায়েট কন্ট্রোল করে বলে অত খায় না। ইচ্ছা তো থাকে মানুষের, সবারই ইচ্ছা থাকে খেতে, কিন্তু ওই সব এখন ডায়েট কন্ট্রোলের যুগ এসেছে, সবাই এখন ডায়েট কন্ট্রোল করে বলে খেতে চায় না। তো মাঝে মাঝে তো ইচ্ছা করে খেতে, তাই বলছে আজকে করে দেবো না, অন্যদিন করে দেবো। আর এদিকে এখানে আজকে অনেক জামা কাপড় জমে গেছে লন্ড্রি ব্যাগে, আবার আজকে চাদরগুলো ফেলে দিলাম, কিন্তু কাছাকাছি কিচ্ছু করা যাবে না, কারণ ওপরে আজকে খুব চাপ থাকবে ওয়াশিং মেশিনে, তারপরে মেলার না ওপরে অত জায়গা নেই, তার জন্য আজকে মেলবো না, অন্য দিন ছুটির দিন ছাড়া যে কোনো দিন যাও দেখা ওপর ফাঁকা রয়েছে, কারণ সবাই অফিসে যায়, তো সেই জন্য ফাঁকা থাকে, আমি ওই ফাঁকে করে দিই, মানে কাছাকাছি করি মেলি, কোনো অসুবিধা হয় না। কিন্তু ছুটির দিনে আমি এইসব করি না। আর ও যদি মনে করে তো ও এক এক সময় নিয়ে যায়, নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকে, কারোর হয়ে গেলে পরে করে, আমি যাই না, আমার তো অত সময় নেই ওখানে দাঁড়িয়ে থাকবো, তারপরে ওগুলোকে আবার ভেজাবো, একজনের হয়ে যাবে। সেই জন্য আমি বলছি না, আমি অন্য দিন কেচে দেবো, অনেক জামা কাপড় আছে, অত সঙ্গে সঙ্গে কিছু করার অত দরকার নেই। তা মোটামুটি আমার দেখো সব গোছগাছ হয়ে গেছে, এখন আর বালিশের কভারগুলো পেতে মানে পরিয়ে দিচ্ছি, আর ও ব্ল্যাঙ্কেট না, ওই কমফর্টারটা গুছিয়ে রাখলাম। এবারে একটু কিচেনে যাই, ব্রেকফাস্টটা বানাই। তো দেখো আমি এগুলো সব কেটে কুটে রেখেছিলাম, আর জল খেতে গিয়ে আমার নাইটিটা পুরো ভিজে গেল, তো ওটাকে ছাড়লাম, ছাড়িয়ে আবার নাইটি পরলাম। তো এখন স্যান্ডউইচটা বানাচ্ছি। তো প্রথমে আমি স্যান্ডউইচের ওপরে একটু চিজ দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে ওগুলো দেবো, তার উপরে একটু গোলমরিচ আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে ওকেও দেবো, আমিও খাবো। তারপরে ওকে বললাম যে একটু দুধ হরলিক্স খাবি কি না, বলে না না ওসব খাবো না, আমি একটু চা বানিয়ে নিয়ে একটু চা খাবো, তারপরে রান্না বান্না করবো। তার মধ্যে যদি ওইগুলো এসে যায় ওগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখবো, কারণ আমি একটা ফুলকপি আনতে দিয়েছি, একটু সবজি আনতে দিয়েছি, তার মধ্যে একটু ফুলকপি, আমি তো ফুলকপি আনি আর রান্না করে খেয়ে নিই, তা একটু যেহেতু
সবজি ডাল বানাবো, মানে ফুলকপি তারপর তোমার গাজর বিন দিয়ে, তার জন্য একটা ফুলকপি অর্ডার করেছি আর কি। তা আসলে পরে করবো। আমি ডালটাকে দেখো প্রেশার কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছি। তার ওটা এসে গেলে কেটে কুটে তারপরে বানিয়ে নেব। মাছও অর্ডার করেছি, চিকেন তো আগের দিন অর্ডার করেছিলাম আর কি। তো মাছ অর্ডার করেছি, দেখি মাছটা কেমন আসে। আমি আজকে দই কাতলা বানাবো বলে ঠিক করে রেখেছি। প্রথমে ভাবছিলাম কি করব, কি বানাবো মাছটা দিয়ে, তাতে না দই কাতলা বানাই। এখন দেখা যাক মাছটা আসুক, মাছটা কেমন দেয় তার উপরই সব কিছু নির্ভর করছে। তো দেখো ওকে খাবার দিতে দিতেই আমার অর্ডারের জিনিসগুলো এসে গেছে। তো আমি এগুলো এখন সব গুছিয়ে গাছিয়ে নেব। তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করছি যেগুলো এসছে, তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর কি। তো প্রথমে দেখো, প্রথমে আমি তোমার একটা একটা করে বার করছি। আমার ফুলকপি, আমি ঝিঙে অর্ডার করেছিলাম। এই দেখো ফুলকপি, দেখো ওরা ফুলকপি কি সুন্দর করে দেয়, দেখো ভেতরে একটা কাগজ দিয়ে দেয়, আর বেশ টাটকা সবজিগুলো, মোটামুটি টাটকাই থাকে, কোনো অসুবিধা হয় না। মাছটা আমি বার করে জলের মধ্যে চুবিয়ে রেখেছি, একদম বাজে মাছগুলো দিয়েছে, পাতলা পাতলা কীরকম জানো, আমার একদম পছন্দ হয়নি। আর সরু সরু শিম এনেছি, আর এগুলো তোমার দুটো ঝিঙে তো আনবই আমি, আর একটু ঢ্যাঁড়স এনেছি, ঢ্যাঁড়স ভাতে খাবো বলে, আর বেগুন নিয়ে এসেছি। এই অর্ডার করেছি। আর শশা অর্ডার করেছি, কারণ ওই একটু স্যালাড বানাবো বলে শশা অর্ডার করেছিলাম। আর 4টে পটল অর্ডার করেছি, একটু আলু পটলের তরকারি বানাবো বলে। তা এখন তো আলু খাওয়া বারণ, তার জন্য আমি একটু পটল ঝাল বানিয়ে নেব। তো যাই হোক, এইগুলোই আমি করেছি, আর কিছু করি না। একটু কলা দিয়েছিলাম, যেহেতু ওটস খাই তো একটু কলা লাগে, তো তার জন্য দুটো কলা অর্ডার করেছি। আর এদিকে দেখো তোমাদের মাছটা দেখাচ্ছি। তো দেখো মাছগুলো, দেখো কেমন পাতলা পাতলা মাছ, এগুলো কাউকে দেওয়া যায় বলো? একদম আমার মনটা খারাপ হয়ে গেছে মাছগুলো দেখে। তো যাই হোক, কিছু করার নেই। এখন মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে এখন দেখো ভেজে নিচ্ছি। আর এদিকে আমি সব পেস্ট করে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ আর টমেটো। অল্প টমেটো যেহেতু দিয়েছি, যেহেতু আমি দই দেবো সেই জন্য অল্প সামান্য একটু টমেটো দিয়েছি। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে দই দিয়ে দিলাম, আর আমি একটু সামান্য চিনি দেবো, একটু মিষ্টি দেবো, নাহলে একটু বেশি টক টক হয়ে যাবে। আর জানি না কেমন হবে, মাছগুলো তো আগেই বললাম একদম ভালো না। যখন ভাজছি না তখনই যেন কেমন একটা লাগছিল আমার। এমনিতে টাটকা, কিন্তু ওই কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগছিল। তো যাই হোক, খাওয়ার সময় বোঝা যাবে। তা আমার এখন মোটামুটি মাছগুলো হয়ে গেছে, আমি এখন মাছগুলো ছেড়ে দিলাম। তো এটা হয়ে যাওয়ার পর আমি চিকেনটা বানাবো। আগে এইগুলো করে নিচ্ছি, তারপরে আমি বেগুন ভাজবো আর ডালটা করে নেবো। আর তো কিছু রান্না করছি না, এই কটা জিনিসই করছি। তো মাছটা হয়ে গেছে, আর এদিকে কড়াই আমি তেল গরম করে নিয়েছি। তারপরে আলুগুলো ভেজে নেব, নিয়ে তারপরে আমি দেখো পেঁয়াজ কেটে রেখেছি, তাই পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। তো আলু আমি ভেজে তুলে দিয়েছি, তারপরে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম। তো এটা হোক। দেখো আমার সব রান্নাবান্না হয়ে গেছে, আমার চান টান হয়ে গেছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো কিছু বেগুন ভেজে রেখেছিলাম, আর এখানে আমার তোমার চিকেনটা রয়েছে। আর এদিকে দেখো স্যালাড, আমি শসা টমেটো সব কেটে রেখেছি, লেবু কেটে রেখেছি। এদিকে দেখো ডালটাও করে রেখেছি, আর ভাতটাও করে নিয়েছে। ভাতও আমার মোটামুটি হয়ে গেছে। এদিকে দেখো আমি দই কাতলাটা বানিয়েছি, জানি না কেমন হবে। তো আমার সব কাজ হয়ে গেছে, ঠাকুরকে ধূপকাঠি দিতে দিতে ওরা এসে গেছে। তো ওরা সবাই এখন ঢুকছে। আমার দিদির মেয়ে আগে একবার এসেছিল শ্বশুর শাশুড়িকে নিয়ে, আমার জন্মদিন ছিল মার্চ মাসে, সেই সময় এসেছিল। তো ও একবার ঘোরা ওর, আর এখন ওর মা বাবাকে নিয়ে আসছে। তা এখন ওরা এসে গেছে, এখন প্রচুর গল্প হবে, খাওয়া হবে, আড্ডা হবে। তা আমাদের পুচকু রানীটা কী করছে দেখো, ওর যে কী খুশি, ও
ও খালি রাঙামাসির বেডরুম বলে যাচ্ছে আর নিচে যাচ্ছে। ও খুব খুশি। এর আগের দিন আমি বলছিলাম আমাদের বাড়িতে আসবি, বলে না আমি তোমার বাড়িতে যাব না, আমি মামিয়ার বাড়ি যাব, কলকাতায় যাব। আর আজকে এখানে এসে খুব খুশি। আর পেছনেই ওর মামিয়া বসে আছে। তারপরে ওকে আমি একটু লাঞ্চ দিয়েছি, ও কারোর কাছে খাবে না, ও রাঙামাসির কাছে খাবে, তাই জন্য আমি ওকে খাইয়ে দিচ্ছি। খাচ্ছে আর নাচ করছে, বসতে বলছি বসবে না। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আমরা নিজেরা সবাই খেয়ে একটু রেস্ট করে তারপরে আমরা বেরিয়েছি। চাও আমাদের খেতে দিল না, বলে না চা খেতে হবে না, বাইরে খেয়ে নেবার। আমার কুকুরটা দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমাদের দেখেছে মা ছেলেকে। তো আমরা এখন যাচ্ছি, ডিমার্টে যাচ্ছি। আমি ওকে টাটা করছি, বলছে না না সবাই মিলে আর যাবো, আসো আসো। তা আমরা এখন এসে গেছি ডিমার্টে। তো ছেলের স্কুটি নিয়ে আসার কথা ছিল, তখন একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, তার জন্য সবাই গুতুগুতি করে গাড়ি করেই চলে এসেছি। তো এখন আমরা এখন ঢুকবো ভেতরে। তা ডিমার্টটা আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কিন্তু আমি কখনো আসিনি ডিমার্টে। আসলে আমি দেখেছি কিন্তু কখনো খেয়াল করিনি অতটা। তা আজকে ওরা একবার না দুবার এসেছে, তা বললো, বলা চল যাই। বাবারে এখানে এসেছি কি ভিড়, মানে অনেক ওদের সব ব্যাগ ট্যাগ রেখে তারপরে ভেতরে ঢুকতে হবে। তা ঢুকবো তো বাইরেই প্রচণ্ড ভিড়, দেখো কি ভিড়। হ্যাঁ, আর এখন ভেতরে যাব তখন যে কী হবে কে জানে। যে বাবা এ তো জিনিসপত্র কিনে তারপরে ক্যাশ কাউন্টারে দাঁড়ালেই তো শরীর খারাপ করবে। তো যাই হোক, সবাই এখন যাই, আগে আস্তে আস্তে ভেতরে যাই, দেখি ভেতরের কি অবস্থা। তো দেখো সবাই মিলে আমরা এখন এসেছি, যে যার মতো কেনাকাটা করছি। প্রচণ্ড ভিড়। আর এখানে না খুব একটা ভিডিও করতে দেয় না, আমি অল্প স্বল্প একটু আধটু করছি। এখানে একটু দামও বেশ কম। দেখলাম আমি মশলাপাতি, ঘরে খাবার দাবারের একটু জিনিস কিনছি। এদিকে ছেলেও দেখে দেখে কিনছে, ওদিকে দিদিরাও কিনছে, সবাই কিনতে ব্যস্ত। ওই মনে হয় 99 টাকা করে দাম, কি নিয়ে নিই, এটা নিচ্ছি ওটা নিচ্ছি, এই করে করে অনেক হয়ে গেছে, প্রচুর হয়ে গেছে। ওপরেও গেছিলাম, তো সব কিছু কেনাকাটা করে এখন আমরা নিচে নেমে যাচ্ছি। গিয়ে তোমার ক্যাশ কাউন্টারটা নিচে, তো নিচে বিল করে তারপরে বেরিয়ে যাব। তো আমরা কেনাকাটা করে সবাই মিলে বেরিয়ে গেছি। ছেলে গেছে বন্ধুর সাথে দেখা করতে, তারপরে আমরা রেস্টুরেন্টে এসেছি। তার আগে ওদের বাড়িতে গেছিলাম, ওদের বাড়ির পাশেই রেস্টুরেন্টটা। ওদের বাড়িতে গিয়ে চা টা খেয়ে একটু আড্ডা মেরে তারপর আমরা রেস্টুরেন্টে এসেছি একটু ডিনার করতে। তো আমরা এখন এখানে ডিনার করতে এসেছি, স্যুপ নিয়েছি। ও সবাই বলছে স্যুপ খাবে, তারপরে মেন কোর্স খাবে আর কি। খুব ভালো লেগেছে, আজকের দিনটা খুব মজা করে কাটিয়েছি। আমি ভাবতেই পারিনি যে ওরা আমাদের বাড়িতে এসেছে, আবার আমি আবার ওদের বাড়িতে গেছি, তারপরে ডিনার করছি। বেশ ভালো লাগলো আজকে দিনটা খুব। তা খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই আমার দিদি বলছে খুব ভালো ছিল, খাবারগুলো খুব টেস্ট ছিল। আর আমাদের পুচুরানিটাও বলছে খুব ভালো খাবার হয়েছে। দেখো দেখাচ্ছে খুব ভালো হয়েছে। তা চলো, তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অতি অবশ্য আমার ফেসবুক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।